হাই গাইস, অঞ্জনা অঞ্জনা রান্নাঘরে ওয়েলকাম। আজকে রান্না করছি গোবিন্দভোগের চালের খিচুড়ি। ডালটা ভেজে সিদ্ধ করে নিয়েছি, তারপরে গোবিন্দভোগের চাল দিয়ে ডালটা সিদ্ধ হওয়ার পরে দিয়ে দিয়েছি। এবার ডালটা আর চালটা সিদ্ধ হয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর লবণ দিয়েছি অল্প করে। আর এদিকে ফুলকপি আমি লাল লাল করে ভেজে নেবো। ফুলকপিটা এখন দেবো না, ফুলকপিটা নামানোর আগে দেবো। আর দেবো টমেটো কুচি নিয়েছি, আর এটাতে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। ততক্ষণে আমরা ফুলকপিটা ভেজে নিই, আর ওদিকে চাল আর ডালটা সিদ্ধ হতে থাকে। ফুলকপিটা ভালো করে ভাজা হোক। ফুলকপিটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো এটাকে। এদিকে এই ডালটা চালটাও সিদ্ধ হয়ে গেছে। ফুলকপিগুলো তুলে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 250 চাল আর 200 মুগ ডাল নিয়েছি। চালগুলো সিদ্ধ হয়ে গেছে, এটাকে কমিয়ে রাখবো একটু। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কপি ভাজার তেলটার মধ্যে আরেকটু তেল দেবো। দিয়ে দেবো 6-7টা শুকনো লঙ্কা আর গোটা জিরে। এটা গোবিন্দভোগের চালের করছি বলে তাই জন্য গোটা জিরে দিতে হবে। আর মুসুর ডালের যদি করতাম, মুগ ডাল করতাম, সব ডাল মিশিয়ে করতাম, তাহলে 5 ফোড়ন সোমবার দিতাম। এটা ভালো করে ভাজা হবে। এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দেবো আদা লঙ্কার পেস্টটা, কাঁচা লঙ্কা দিয়ে করে রেখেছিলাম। এটার মধ্যে ওটা খিচুড়ির মধ্যে নুন দেওয়া আছে বলে কপিতেও নুন দিয়েছি, তাই জন্য অল্প করে নুন দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতন হলুদের গুঁড়ো। এই মশলাটা আমরা করে নেব। আমাদের মশলাটা হয়ে গেছে, মশলাটা আমরা ঢেলে দেবো। ভাজা কপিটাও ঢেলে দেবো। এটা একটু হতে থাক। এটার মধ্যে দিয়ে দেবো ঘি 1 চামচের মতো। আমাদের খিচুড়িটা হয়ে গেছে, নামিয়ে নেব। আমাদের খিচুড়িটা নিয়ে এসেছি, খিচুড়ি, পাঁপড় ভাজা আর নিরামিষ আলুর দম। আজকে আমাদের শুক্রবার, যার জন্য আমিষ চলে না। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব, ফলো করবেন।